যাও ভাই যাও যাও 2 4 6 8 10 সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি সুজানগর থানাতে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রবিবার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাবকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে স্থানীয় জনতা তাকে ছিনিয়ে নেয়। এরপরের ঘটনার প্রেক্ষিতে সুজানগর থানায় আসামি ছিনতাইয়ের একটি মামলা দায়ের হয়। সেই মামলায় গত রাতে আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোট 11 জনকে গ্রেপ্তার করেন। সেই গ্রেপ্তারকৃতদেরকে আজকে পাবনা জেল হাজতে পাঠাচ্ছেন সুজানগর থানা পুলিশ। সুজানগর থানা পুলিশ ওসি গোলাম মোস্তফা যেটি জানিয়েছেন, সর্বমোট 11 জনকে তারা গ্রেপ্তার দেখিয়েছেন। এ বিষয়ে আমি কথা বলার চেষ্টা করেছিলাম অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল এবং এখানে সুজানগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে এই অভিযান, তাদের এই অভিযানটি অব্যাহত থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি এই ঘটনায়, আসামি ছিনতাইয়ের ঘটনায় সর্বমোট 64 জন নামীয় এবং অজ্ঞাত আরও 200 থেকে 300 জনকে আসামি করে সুজানগর থানার সাব ইন্সপেক্টর একটি আজহার হোসেন মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই আজ সোমবার এই 11 জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে পাবনা জেল হাজতে পাঠানো হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু জানাই, সেটা হচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হচ্ছে তাদের মধ্যে নারায়ণপুর গ্রামের রয়েছেন শাহজাহান শেখ, বাবু শেখ, মথুরাপুর গ্রামের রয়েছেন সেলিম শেখ, আলাল শেখ, আলহাদ শেখ, নজরুল শেখ, নাজমুল সর্দার, ইমন আলী নারায়ণপুর, সাত্তার সর্দার তার বাড়ি নারায়ণপুর, শমশের শেখের বাড়ি মথুরাপুর এবং আর একজন নারীকে গ্রেপ্তার দেখিয়েছেন। তিনি হচ্ছে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাবের ভাই ফজলুল হক চাদু, তার স্ত্রী। তিনি ওই উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে রয়েছেন। তাকেও এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন সুজানগর থানা পুলিশ।